আমরা আর বাসি ভাত ফেলে দেব না। বাসি ভাত দিয়ে আমরা কীভাবে দারুণ একটা রেসিপি তৈরি করতে চলেছি, চলুন দেখে নেওয়া যাক। এখানে আমরা যে বাসি ভাতটা রয়েছে, সেই বাসি ভাতটা আমরা এখানে জারের মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ হিসাবে। চিনিটা কম বেশি ব্যবহার করতে পারেন। এরপর অল্প করে 2 থেকে 3 চামচের মতো জল দিলাম, ছোটো যে চামচ ব্যবহার করে ওই চামচে। তারপর এখানে ভালো করে পেস্ট করে নিতে হবে। তো বন্ধুরা, ভালোভাবে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে আমি একটা পরিষ্কার বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর যে পেস্ট করার জারটা ভালোভাবে একটু ধুয়ে অল্প করে জল ব্যবহার করতে হবে। বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা, লাইক করতে ভুলবেন না। খাবার সোডা অল্প করে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে পেস্টটা মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, ঘনত্বটা খুব পাতলা করবেন না, খুব মোটা তৈরি করবেন না। ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করতে হবে, তাহলে দারুণ রেসিপি তৈরি হবে। আমরা জানতাম না যে বাসি ভাত না ফেলে দিয়ে আমরা কত সহজেই রেসিপি তৈরি করতে পারি। রেস্টে রেখে দিলাম 5 মিনিটের জন্য। বন্ধুরা, 5 মিনিট পর আমরা ফিরে এলাম। এখানে প্রথমে তেলটা দিয়ে দিলাম। তারপর এখানে একটু তেলটা চারিদিকটা ছড়িয়ে দিলাম। তারপর এখানে রয়েছে লাল বিট, গাজর আর বাঁধাকপি, সবজিগুলি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবজির সঙ্গে কাঁচা লঙ্কাগুলি মিশিয়ে নেবে। কাঁচা লঙ্কা আমি 2টো দিয়েছি, আপনাদের সুবিধার্থে আমরা কম বেশি ব্যবহার করবেন। যেহেতু ছোটো বড়ো সবাই খাবে, সেই হিসাবে লঙ্কাটা ব্যবহার করবেন। উপরে লবণ দিলাম হাফ টিস্পুনের মতো, আর জিরে দিয়ে দিয়েছি হাফ টিস্পুনের মতো। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। তারপর এখানে সবজি আমি তুলে নিচ্ছি। মোটামুটি 90% হয়ে যাবে, তুলে নেবেন। এরপর যে কাজটি আমরা করব, এখানে 5 মিনিটের জন্য যেটা ব্যাটারটা ঢাকা দিয়ে রেখেছিলাম, এই ব্যাটারটা আমি আর একবার ভালোভাবে ফেটে রেডি করে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে। অল্প করে তেল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে চারিদিকটা ছড়িয়ে দিতে হবে। তারপর ঢেকে দিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো রেখে দেবেন। সুন্দরভাবে তৈরি হয়ে যাবে বন্ধুরা। তাহলে বন্ধুরা, জেনে নিলেন তো, বাসি ভাত আর ফেলে না দিয়েই আমরা সহজেই ঘরে তৈরি করে নিতে পারি নাস্তা। এতটা মজার হয় যখন ঘরে কোনো কিছুই থাকবে না। এইভাবে আপনারা তৈরি করে নেবেন। আর এর মধ্যে এই সবজিগুলি আমি ভেজে রেখেছিলাম, সেই সবজিগুলি সুন্দর করে এক সাইডে সাজিয়ে দিতে হবে। আর একটু ভালো লাগার জন্য শসা দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিতে হবে টমেটো সস, তাহলে টক টক ভীষণ ভালো লাগবে। তারপর দিয়ে দিতে হবে চিলি সস, দিয়ে যেভাবে রোল করে পাটিসাপটা করে সেইভাবে আমরা রেডি করে নিচ্ছি বন্ধুরা। খুব আলতোভাবে কাজটি করে নেবেন। যেভাবে পাটিসাপটা তৈরি করেন ঠিক একই সেমে তৈরি করে নেবেন। একটা আমার রেডি হয়ে গেছে। একই সেমভাবে আমি সবগুলি তৈরি করে নিচ্ছি বন্ধুরা। সবজিগুলি এইভাবে সব দিয়ে দিতে হবে বন্ধুরা। তারপর এর মধ্যে একটু করে গাজর সস, চিলি সস সব রকম আমরা দিবে। আর চিলি সস না থাকলে তাহলে আপনারা না দিতে পারেন। এইভাবে 2 সাইড ধরে আপনারা ফোল্ড করে নেবেন। একদমই আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে বন্ধুরা। তাহলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনারা সব কিছুর সাথে খেতে পারবেন, চাটনি, সস। এই নাস্তাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে
অসংখ্য অসংখ্য ধন্যবাদ।